শুক্রবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মালদা জেলা শাখার কর্মকর্তারা। মালদা জেলার বিভিন্ন সরকার ঘোষিত মাদ্রাসায় পরিচালিত সমিতির অবৈধ শিক্ষক শিক্ষাকর্মীরা নিয়োগ বাতিলের দাবিতে সাংবাদিক বৈঠক বলে জানানো হয় সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন উত্তর মালদা শাখার সভাপতি মোহাম্মদ আহিদুল্লাহ, দক্ষিণ মালদা শাখার সভাপতি আদিল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। মালদা জেলায় 57 জন রয়েছে যাদের অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। অবৈধভাবে নিয়োগের প্রতিবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সংগঠনের নেতৃত্ব। অবৈধভাবে যাদের নিয়োগ করা হয়েছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং যারা নিয়োগ করেছিলেন তাদের কঠোর শাস্তির দাবি তুলে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা। সরকার ঘোষিত মাদ্রাসাগুলোতে ম্যানেজিং কমিটি মারফত অবৈধ নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ বাতিল হয়েছে। এইটা কমিশনের ওয়েবসাইটে সেটা দিয়ে দিয়েছে আর কি। এবং এই যে অবৈধ নিয়োগের পেছনে যারা ছিল তাদের মানে শাস্তি আমরা চেয়ে এই সাংবাদিক সম্মেলন। কতজনের চাকরি বাতিল? এটা 8টা মাদ্রাসায় 57 জন ছিল, তাতে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে। কতজন শিক্ষক? 52 জন শিক্ষক আর 5-6 জনের মতো নন টিচিং স্টাফ। কত টাকা তুলেছিল? এটা তো বলতে পারবো, এটা শোনা খবর। আমাদের শোনা কথা যে এই সমস্ত নিয়োগের পেছনে মোটা টাকা লেনদেন হয়েছে। এই নিয়োগটা কোন প্রসেসে হয়েছিল? কোনো প্রসেস মেনে হয়নি। যখন মাদ্রাসা সার্ভিস কমিশনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে দেয় তখন গভর্নমেন্ট জিও বার করে 2016 সালে। সেই জিওকে আমরা স্টে দিই, হাইকোর্টের অর্ডারকে স্টে দেওয়া হয় 2016 সালের 14 মার্চে। মাত্র 11 দিনের ব্যবধান। এই 11 দিনের ব্যবধানে কোনো নিয়োগ হওয়া সম্ভব নয় প্রথাগতভাবে নিয়ম মেনে, কিন্তু করেছিল। ওই 11 দিন সময় ছিল। এবার ওই নিয়োগের পর তারা কোনো অ্যাপ্রুভালের ধার ধারেনি, কিছুই করেনি। সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমাদের বেতন, গভর্নমেন্ট বেতন দিচ্ছে না, আমাদের বেতন দেওয়া। এই যে অবৈধ নিয়োগ এর পেছনে যারা আছে আমরা তার শাস্তি চাইছি, দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাদের, যেন পরবর্তীতে এই ধরনের স্ক্যাম করার কেউ সাহস না পায়। কোর্টে কি পিটিশন করবেন? সিবিআই তদন্ত পিটিশন করবেন কোর্টে? সরকার ব্যবস্থা নিলে আমরা করব। সরকার লিস্ট দিয়েছে, সরকারেরই উচিত এটা করা। আমরা সরকারের কাছে দাবি রেখেছি তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, না হলে আমরা তো যাবই, পিটিশনে যাবই। আন্দোলন করবেন আপনারা যদি তাদের শাস্তি না হয়? আন্দোলন তো চলছেই আমাদের। কি ধরনের আন্দোলন করছেন? লেখালেখি চলছে, এই যে প্রেস মিট করছি, এটাও তো একটা আন্দোলন। যদি মাদ্রাসা বন্ধ করে কোনো রকম আন্দোলন করার কোনো? মাদ্রাসা বন্ধ করে আমরা কোনোদিন আন্দোলন করিনি, করবও না। বলছি যে এই যে 56 জনের কথা বললেন, 57 জন, এদেরকে কিভাবে তদারকি করলেন, কিভাবে বাছাই করলেন? যেটা তারাই সুপ্রিম কোর্টে বলেছিল যে আমাদেরকে মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয়েছে অথচ বেতন দিচ্ছে না। তারাই গিয়েছিল, তাদেরই পিটিশনটা খারিজ হয়েছে, তাদের লিস্টটা দিয়ে দিয়েছে ওয়েবসাইটে, সেখান থেকে আমরা বার করেছি। তাদের বর্তমান অবস্থান কি? তাদের বর্তমানে তারা তো আর স্কুলে যেতে পারবে না, তাদের আর চাকরির কোনো ব্যাপার নেই, থাকলো না। বলছি যে টাইমে স্ক্যামটা যে তখন শিক্ষামন্ত্রী কে ছিল? মমতা ব্যানার্জি। আমার ঠিক মনে, আমাদের মাদ্রাসার মন্ত্রী ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর আমাদের তার সঙ্গে ছিলেন রাষ্ট্রমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। আপনার নাম? পরবর্তীতে আমাদের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, পূর্ণমন্ত্রী হয়েছিলেন দিনাজপুরে মুখ্যমন্ত্রী, এবং রাষ্ট্রমন্ত্রী হিসাবে আছেন তাজবুল সাহেব, আমাদের মালদা জেলারই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আদিল হোসেন।